16 সেপ্টেম্বর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নানা সংকটে ঘুরপাক খাচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা, বড় ঝুঁকির মুখে পড়েছে খুলনার 8টি পাটকল। পর্যালোচনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো, বৈষম্য দূরীকরণ কমিটির নেতৃত্বে অর্থমন্ত্রী। 300 শয্যার জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে ভোগান্তি, ঘুষ না দিলে দিনের পর দিন ঘুরেও সিট মিলছে না। 6টি দল নিয়ে 22 নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল ক্রিকেটের তৃতীয় আসর, নতুন দল কুমিল্লা। গুরুতর অসুস্থ স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকার উপন্যাসিক নঈম গহর, ভর্তি নিচ্ছে না কোনো হাসপাতাল। নানা সংকটের আবর্তে বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় বছর পর বছর গুনছে লোকসান। এতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু কলকারখানা। চট্টগ্রামের লোকসানের তালিকায় রয়েছে কিছু পাটকল ও পিডিবির মতো প্রতিষ্ঠান। অব্যবস্থাপনাকে দায়ী করে এসব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে। রাজশাহী অঞ্চলে বন্ধ রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। এই অবস্থা বাড়ছে শ্রমিক অসন্তোষ। মানসম্পন্ন ওষুধ তৈরি করলেও বগুড়ার এসেনশিয়াল ড্রাগসে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। পাওয়া গেছে নিয়োগ ও প্রশাসনিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ। এদিকে অর্থ সংকটে পাট কিনতে পারছে না খুলনার 8টি রাষ্ট্রায়ত্ত পাটকল। ক্রমান্বয়ে কমছে উৎপাদন, নিয়মিত লোকসানে বকেয়া থেকে যাচ্ছে শ্রমিকদের মজুরি, দেখা দিচ্ছে অসন্তোষ। শিগগিরই সরকারি বরাদ্দ না পেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খুলনার 8টি পাটকলে বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা 1,20,000 মেট্রিক টন। 2013-14 অর্থ বছরে তা কমে দাঁড়ায় 85,000 মেট্রিক টনে। 2014-15 অর্থ বছরে সে উৎপাদন কমে হয়েছে 40,000 মেট্রিক টন। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাট পণ্যের চাহিদাও কমে যায়, যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে। ফলে আমাদের বিদেশে কিছু টাকা, বিজেএমসির বেশ কিছু টাকা বিদেশে আটকে যায়। সরকার থেকেও আশানুরূপ সাহায্য আমরা পাই নাই। বিদেশের আশায় বসে থাকা যাবে না। আমার দেশের মার্কেটে পাট পণ্য বিক্রির ব্যবস্থা করতে হবে। এজন্য ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টটা কার্যকরী করতে হবে। সরকারি বরাদ্দের অভাবে পাট কেনা যাচ্ছে না, আর সে কারণেই উৎপাদন কমছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাঁচা পাট রপ্তানি এবং কাঁচা পাট পণ্য রপ্তানি গভর্নমেন্টের বিজিএমসির পলিসির জন্য একটি লসের কারণ। 3 থেকে 4 মাসে পাটের মৌসুম, তখন কিন্তু সস্তা বা কম দামে কৃষকের কাছ থেকে আমরা এই পাটগুলি ক্রয় করতে পারি। তাতে কৃষকও লাভবান হয় এবং শ্রমিককেও লাভবান হয়। প্রতিটি মিলেই বকেয়া পড়েছে শ্রমিকদের বেশ কয় মাসের মজুরি। ঈদের আগেই বেতন পরিশোধের দাবিতে চলছে আন্দোলন। 6টা ওয়েজেস বাকি আছে, আমরা ঈদের আগে সম্পূর্ণ ওয়েজেস চাই। 7টা বিল বাকি সেটা চাই এবং আমাদের 20% এরিয়া চাই এবং মজুরি কমিশন চাই। আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের রপ্তানি কমে যাওয়াতেও বাড়ছে লোকসান। এই অবস্থায় পাট শিল্প রক্ষায় সরকারের বিশেষ পদক্ষেপ চেয়েছে সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিচ্ছেন সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খলিলুর রহমান, রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি তোফাজ্জল হোসেন, চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন হাফিজ জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী। আমি মোহাম্মদ খলিলুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে পুনরুজ্জীবনের নামে সরকারি পাটকলে নতুন করে নিয়োগ দেওয়া 35,000 শ্রমিকের মধ্যে 22,000ই প্রয়োজনের অতিরিক্ত বলে খবর বেরিয়েছে। কাজ না থাকলেও বাড়তি কর্মী নিয়োগ করা হলো কেন? শ্রমিক নেতা হিসেবে নিশ্চয়ই আপনারাও এই অপ্রয়োজনীয় নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন। জনাব খলিলুর রহমান। আমাদের পাট শিল্পকে 2004 সালের সেটআপে যে শ্রমিক 35,000 শ্রমিক আমাদের সেটআপ আছে, সে অনুযায়ী আমাদের যে প্লাটিনামের সেটআপ অনুযায়ী আমাদের 450 শ্রমিক কম আছে, অর্থাৎ অতিরিক্ত কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হয় নাই। একটি পাটকলে, রাষ্ট্রায়ত্ত পাটকলে সেটআপ তৈরি হয়, সেই সেটআপ তৈরি অনুযায়ী শ্রমিক নিয়োগ হয়। আজকের যেরকম 1,20,000 টন উৎপাদন হওয়ার কথা, সেখানে আমাদের উৎপাদন এখন 40,000 টন হয়েছে। তাহলে আপনাদের আজকে বুঝতে হবে শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছে কাজের জন্য,
অর্থাৎ কাঁচা জনাব পাটের খলিলুর কারণে রহমান, শ্রমিকদের জনাব খলিলুর রহমান, উৎপাদন কমে গেছে হচ্ছে 1/3 এসেছে উৎপাদনে আপনার হিসাবে, কিন্তু শ্রমিকের সংখ্যা রয়েছে আগের সমানই। এর কারণ কি? মানে 35,000 শ্রমিকের মধ্যে 22,000 প্রয়োজন অতিরিক্ত, সেটি কিন্তু শুধু আমি বলছি না, একটি নিরপেক্ষ হিসাবেও কিন্তু তাই দেখা যাচ্ছে। এটা শুধু একমাত্র কাঁচা পাটের অভাবে। আমাদের পাটকলে আজকের যদি কর্মরত 1,20,000 টন প্রোডাকশন দিতে হয়, তাহলে প্রায় 50,000 শ্রমিক লাগে এই কাজ করতে। তো কাঁচা পাটের অভাবের ব্যাপারটি কি আপনারা মানে কিভাবে এটি সমাধান করবেন, নাকি আপনারা শ্রমিকের সংখ্যায় বাড়তিই রাখবেন এবং এই শ্রমিকরা এই পাটকলের জন্য বোঝা হয়েই থাকবে? কোনটি আপনারা কি করতে চাইছেন জনাব খলিলুর রহমান? কাঁচা আমরা কাঁচা পাট সিজনের সময় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, স্বাধীনতার নায়ক, তার কন্যা, সে শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী, সে সরকার যদি সিজনে টাকা দেয়, তাহলে আমাদের পাট শিল্পগুলা আজকে লাভজনক এবং প্রায় 50-এর অধিক শ্রমিক কাজে লাগে। এবং প্যাকেজিং এক আইন 2010 ম্যান্ডেটরি আইন যেটা আমরা বলি, এক কথায় সেই আইনটা যদি বাস্তবায়ন হয়, তাহলে এই আইনটি বাংলাদেশে আমাদের 61,000 বস্তা লাগে, কিন্তু আমাদের রাষ্ট্রায়ত্ত পাটকলে মাত্র 30,000 বস্তা, 30,000 কোটি বস্তা আমরা উৎপাদন করতে পারি। জনাব খলিলুর রহমান, আপনার নিশ্চয়ই জানা আছে যে বিজিএমসি নিয়ে অর্থ মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে সমঝোতা স্মারক অনুযায়ী ভবিষ্যতে বিজিএমসি কে আর কোনো টাকাই অর্থ মন্ত্রণালয় দিবে না বা অর্থ বরাদ্দ চাইতে পারবেই না বিজিএমসি। সেই ক্ষেত্রে আপনারা যে 1,204 কোটি 77 লাখ টাকা চেয়েছিলেন আপনাদের জন্য, সেটিও অর্থবিভাগ দিতে অপারগতা প্রকাশ করছে। ফলে শ্রমিকদের মধ্যে আসলে এর প্রতিক্রিয়া কি? এই টাকা না হলে তো নিশ্চয়ই শ্রমিকদের বেতন ভাতা মজুরি সবই আসলে আটকে থাকবে। শ্রমিকদের মধ্যে প্রতিক্রিয়া এক ধরনের অসন্তোষ, এবং আমরা শ্রমিকদের ঐক্য পরিষদের ব্যানারে আমরা আন্দোলন করতেছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আমাদের যে বকেয়া টাকা, সে টাকাগুলো দেওয়া হোক। এবং আপনি শুনলে হয়ে যাবেন যে আমাদের 9-10 সাল থেকে শ্রমিকরা রিটায়ার্ড হয়েছে, এখন পর্যন্ত তারা গ্রাচুইটি পিএফ এর টাকা পায়নি। পিএফ এর টাকা আদৌ পর্যন্ত প্রায় 40-44 কোটি টাকা প্লাটিনামের টাকা আমাদের মিল কর্তৃপক্ষ ভেঙে খেয়েছে। অতএব আমরা সেই জায়গা থেকে সরকারকে, আমরা যে নবম সরকার হাজার হাজার কোটি টাকা পাটকলে দিয়েছিল, কিন্তু আমরা সরকারের কাছে তখন দাবি জানাইছিলাম একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা হোক। জি জনাব খলিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য বুঝতে পারছি, এই অভিযোগগুলি নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ ভেবে দেখবেন। রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইবো যে রাজশাহী চিনিকল উৎপাদিত 9,500 মেট্রিক টনেরও বেশি চিনি বিক্রি করা যায়নি বলে পত্রপত্রিকায় খবর এসছে। আমাদের এগুলির অবস্থা এখন কি? চিনি কি আসলেই অবিকৃত রয়ে গেছে এখনো? মানে 9,500 টন চিনি অবিকৃত? জি ধন্যবাদ। আমাদের রাজশাহী চিনি কলের এখনো আপনার প্রায় 9,000 মেট্রিক টন চিনি এখনো মজুদ রয়ে গেছে, যেই চিনিগুলা আমরা বাজারজাত করতে পারছি না। এই পাবলিক যে মিলগুলা, তাদের সাথে আমরা কম্পিটিশন করে, যদিও আমাদের মানগত আমাদের চিনি অনেক ভালো, যে আমরা আখ থেকে চিনি উৎপাদন করে সেই চিনি আমরা মার্কেটে সাপ্লাই করছি, এই চিনিগুলি বিক্রি হচ্ছে না কেন? প্রতিষ্ঠানগুলো তারা র সুগার থেকে। জনাব তোফাজ্জল হোসেন, এই চিনিগুলি বিক্রি কেন হচ্ছে না? এটা আসলে এই চিনিগুলা আসলে আমাদের সরকারের কৌশলগত কারণে এই চিনিগুলা বিক্রি হচ্ছে না। চিনি 37 টাকা মূল্য, তারপরে চিনিগুলা বিক্রি হচ্ছে না, যেহেতু বাইরে চিনি আমদানি করে এবং বেসরকারি প্রতিষ্ঠান চিনিগুলা কম দামে বিক্রি হওয়ার কারণে এই চিনিগুলা বিক্রি হচ্ছে না, যার কারণেই আমাদের সুগার মিল আজকে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। শ্রমিক কর্মচারী বেতন ভাতা, তারা আজকে 3-4 মাস ধরে বেতন ভাতা পায় নাই, আজকে দুর্বিহ অবস্থার মধ্যে তারা জীবনযাপন করছে। চিনি বিক্রি হচ্ছে না, সেটি আপনি বলছেন যে সরকারের নানা উদ্যোগের কারণে চিনি বিক্রি হচ্ছে না। রাজশাহী চিনিকল বর্তমানে 100 কোটি টাকা লোকসানে আছে। আখ চাষিরা পর্যন্ত কোটি কোটি টাকা এই চিনিকল থেকে পায়। এই চিনিকল চালানোর দরকার আছে বলে আপনি মনে করছেন? কর্মকর্তা কর্মচারী শ্রমিকরা কি বেতন পাচ্ছেন সেই চিনিকল থেকে? বেতন পাচ্ছে কিন্তু মানে অনেক লেন্দি করে পাচ্ছে বেতনটা।
আর যেটা লোকসান হচ্ছে, আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের পাশাপাশি আরেকটি জিনিস আমরা সুগারের আমরা দিতে পারি, সেটা হলো ডিস্টিলারি। এই ডিস্টিলারি যদি তো মলাসেস থেকে এখানে স্পিরিট তৈরি হয়, যেমন কেরু সেখানে আপনার আখ উৎপাদনের পাশাপাশি চিনি উৎপাদনের পাশাপাশি সেখানে জৈব সার এবং সেখানে আপনার ডিস্টিলারি দেওয়ার পরে সেখানে আজকে শত শত কোটি টাকা সেখানে তারা লাভবান হচ্ছে। এবং আমরা এই মলাসেস যেমন আমরা চিটাগুড় বিক্রি করে আমরা সরকারকে 22% আমরা ভ্যাট দিই, এবং আমরা চিনি বিক্রি করে সেখানে আমরা চিনি বিক্রি করার আগে সরকারের ঘরে আমাদের ভ্যাট দিতে হয়। তো আমাদের যে চিনি, আমাদের ভালো চিনি, যে চিনি আমরা মানে দূষণমুক্ত চিনি, সেটাকে আমরা ব্যবহার না করে আমরা ওই বেসরকারি প্রতিষ্ঠানের যে চিনিগুলো আমরা। তোফাজ্জল হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে হাফিজ জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরীর কাছে জানতে চাইবো যে হাফিজ জুট মিলের যে সিবিএ আছে তার বিরুদ্ধে অবৈধভাবে শ্রমিকদের কাছে চাঁদা আদায়ের মাধ্যমে ঈদ করার অভিযোগ উঠছে গত কয়েক বছর। এবারের ঈদে কি এমন অভিযোগ আছে? শ্রমিকদের কাছ থেকে কি আপনারা কমিশন জোর করে আদায় করে রাখেন? এই কথা কি সত্য? জনাব হাফিজুর রহমান, জনাব দিদারুল আলম চৌধুরী। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষকে এবং সাথে সাথে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্টের দর্শকদেরকে। আমরা চাঁদার বিরুদ্ধে যে অভিযোগ, বর্তমানে আমাদের সেই চাঁদার কোনো পরিকল্পনা হাফিজ জুট মিলে নেই। বিগত দিনে যে হাফিজ জুট মিলে চাঁদার অভিযোগ ছিল তখন আমরা সিবিএ ছিলাম না, বর্তমানে আমরা সিবিএ নাই। আমরা হাফিজ জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন 2652 শ্রমিকদের পক্ষে কাজ করি। শ্রমিকেরা এখন বর্তমান যে সিবিএ, সেই সিবিএ চাঁদার জন্য কোনো উদ্যোগ তারা গ্রহণ করে নেই। মানে আমরা একটা হিসাবে জানি যে বিগত 5-6 বছরের সরকারি পাটকলে নতুন করে নিয়োগ দেওয়া 35,000 শ্রমিকের মধ্যে 22,000ই আসলে প্রয়োজন অতিরিক্ত। আপনাদের জুট মিলে কি সেরকম প্রয়োজন অতিরিক্ত কোনো শ্রমিক রয়েছে, জনাব দিদারুল আলম চৌধুরী? আমি যেটা মনে করি, আমাদের মিলে যে সেট আপ, সেই সেট আপ 2450 জন। সেখানে বর্তমানে আমাদের শ্রমিকের সংখ্যা 2100-এরও কম। সুতরাং আমাদের যে সেট আপ, যে প্রয়োজনীয় শ্রমিক, সেখান থেকে আমরা অনেক কম শ্রমিক আছি বর্তমানে। আমি মনে করি হাফিজ জুট মিলকে সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক চালাতে হলে আরো শ্রমিকের প্রয়োজন। জনাব দিদারুল আলম চৌধুরী, হাফিজ জুট মিলকে একটি লাভজনক প্রতিষ্ঠান? আমরা লাভজনক প্রতিষ্ঠান না হাফিজ জুট মিল। বর্তমানে বাংলাদেশে পাটকল কর্পোরেশনে কোনো প্রতিষ্ঠান, কোনো শিল্প প্রতিষ্ঠানই লাভজনক মনে করি না, করছি না। জনাব দিদারুল আলম চৌধুরী, জনাব তোফাজ্জল হোসেন, জনাব খলিলুর রহমান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।